কোনো ষড়যন্ত্র এই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা রাখে না। আজকে দিনাজপুরে রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব রহিমুল ইসলাম সাহেবের এখানে আমাদের যে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের নমিনেশন উনি বৈধ বলে ঘোষণা করেছেন, গ্রহণ করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্লামেন্টারি বোর্ডের সম্মানিত সদস্যগণ এবং আমাদের নেতা প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত দেশের মানুষের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকে এই সুযোগ পাওয়ার জন্য। এবং ওনারা আমাকে এই দিনাজপুর 6 থেকে প্রতিদ্বন্দ্বিতা করার যে দানের শীর্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে সেজন্য। আর শ্রদ্ধা সাথে স্মরণ করি আজকে এই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে গিয়ে বিগত 16 বৎসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী শাহাদত বরণ করেছেন, অনেকে গুম হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। বিশেষ করে 24শে জুলাই এবং আগস্টে আন্দোলনে শহীদ হয়েছেন আমাদের শত শত ভাই এবং পঙ্গুত্ব বরণ করেছেন হাজার হাজার ভাই বোনেরা। সেই ছাত্র জনতা সহ সকল রাজনৈতিক নেতা কর্মীদের আন্দোলনের ফসল আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের কার্যক্রম অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সেজন্য আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সমস্ত শহীদদেরকে এবং সেই সমস্ত আমার পঙ্গু হয়ে যাওয়া ভাই বোনদেরকে যাদের ত্যাগের বিনিময়ে আজকে অর্জন হতে যাচ্ছে মানুষের অধিকার এবং গণতন্ত্র। আর গুম হয়ে যাওয়া ভাই বোনদের জন্য আমাদের সেই পূর্ণ দাবি সবসময় অব্যাহত থাকবে। আমরা তাদেরকে সত্যিকার অর্থে সশরীরে ফেরত চাই। আর যারা এই হীন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল অর্থাৎ স্বৈরাচারিণী সহ যারা এই অসংখ্য মানুষকে শহীদ করেছে, যারা অসংখ্য মা বোনদেরকে কাউকে স্বামীহারা করেছে, কাউকে ভাইহারা করেছে এবং এখনো যারা গুম হয়ে আছে, তারা করে এই অন্যায় ওনারা করেছেন। আমরা এটার বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের রায় নিয়ে যে সরকার আগামী দিনে দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের অবশ্যই দায়িত্ব হবে এই সমস্ত অন্যায়ের বিচার করা। আর 16 বৎসর যে সমস্ত মানুষগুলো মনে বাদরে ঘুরিয়ে বেড়েছে এবং শুধুমাত্র ভুয়া মামলা মোকদ্দমা নিয়ে লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মী সহ রাজনৈতিক নেতা কর্মীরা কষ্ট করেছেন এবং সত্যিকার অর্থে আজকে তারা এক দৃশ্য হয়ে গেছেন, সেই সমস্ত মানুষগুলো ত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আজকে আমাদের মনে রাখতে হবে এই বাংলাদেশের অর্থনীতি আজকে ফোকলা হয়ে গেছে, প্রধান উপদেষ্টা বলেছেন এবং অর্থ উপদেষ্টাও বলেছেন। এই অবস্থায় বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং সর্বোপরি দেশের অর্থনীতিকে এবং সুশাসনকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সেই জন্যই আজকে প্রয়োজন সকল ধরনের হিংসা বিদ্বেষ, সকল ধরনের প্রতিশোধ পরায়ণতার ঊর্ধ্বে উঠে মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতার সেই স্লোগান, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, অর্থাৎ শহীদ জিয়ার এই উক্তি, এটি আমাদের সব সময় অনুপ্রেরণা। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের উক্তি আজকে সবাইকে নিয়ে
সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়, নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়ার সময়। সেই লক্ষ্যে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই, সমর্থন চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি বলেন, মারমা বলেন, আর এখানে আছে সাঁওতাল বলেন, অথবা যে যেই ধর্মেরই বলেন, আমরা সবাই মিলেমিশে আসুন। আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের দলের প্রার্থী যে বা যারাই হোক, আমাদের প্রতীক ধানের শীষ উন্নয়ন অগ্রগতির প্রতীক, এবং ধানের শীষ শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের প্রতীক। এই প্রতীককে এর পাশে আমরা সবাই মিলে দাঁড়াই, এবং আগামী দিনে ইনশাআল্লাহ এই দিনাজপুরে শুধু নয়, দিনাজপুরের সর্বত্র তথা সারা বাংলাদেশে ধানের শীষের পতাকাকে উড্ডীন করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আপনাদের সহযোগিতা চাই, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ। আপনারা বিগত 16 বছর আমাদেরকে এই আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদেরকে অবারিতভাবে সহযোগিতা করেছেন, অকাতরে সহযোগিতা করেছেন, আজকেও সহযোগিতা করছেন। আমরা চাইব আমাদের ভুল ত্রুটি আপনারা ধরিয়ে দিবেন, এবং আমাদের ভুল ত্রুটির মাধ্যমেই আমরা শিক্ষা নিব। আগামী দিনে যত ভুল ত্রুটি কম হয়, এবং আগামী দিনে আরো সুন্দর, অর্থাৎ আগামীর বাংলাদেশ 31 দফার আলোকে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব সুশাসনের বাংলাদেশ, অগ্রগতির বাংলাদেশ, এবং দুঃশাসনের চেহারা বাংলাদেশে আর কোনোদিন কেউ দেখবে না। বাংলাদেশের ভোটাররা যদি সচেতন থাকেন, ভোট কেন্দ্রে যান, কোনো অবস্থাতেই কোনো দুঃশাসন, কোনো ষড়যন্ত্র এই আগামীর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা রাখে না। মনে রাখতে হবে, জনগণের ইচ্ছার কাছে কোনো ধরনের অন্যায় ষড়যন্ত্র টিকবে না। তাই আমি অত্যন্ত আশাবাদী আগামী জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ যথাসময়ে এবং যথাযথভাবে নিরপেক্ষ এবং নির্দলীয় শুধু নয়, অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।